লুচি, কষা আলুর দম আর রসগোল্লা বাঙালির সব সময়কার একটা ফেভারিট জলখাবার বলতে পারেন। আপনি দুর্গাপুজোয় খাচ্ছেন, বা আপনি জগদ্ধাত্রী পুজোয় খাচ্ছেন, কিংবা আপনি রবিবারের সকালে খাচ্ছেন, কিংবা কোনো পুজো নয়, কিছু নয়, এমনি এমনি আপনার বাড়িতে গেস্ট এসে সকালে কি করবেন ভাবছেন, তো এই জলখাবারের রেসিপিটা আপনি কিন্তু অবশ্যই তৈরি করে সার্ভ করতে পারেন। এখানে প্লেটে যা কিছু দেখছেন সব কিছুই আমি বাড়িতে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে পুরো ব্রেকফাস্ট বা লাঞ্চ থালিও বলতে পারেন, যেভাবে আপনি খেতে পছন্দ করবেন। যদি অষ্টমীর দিন করছেন তাহলে এটা কিন্তু লাঞ্চেও চলে যাবে, ষষ্ঠীর দিনেও চলে যাবে। আমরা এখানে খানিকটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পর জিরে, ধনে, এলাচ, ছোট এলাচ আর লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী, এখানে আলুকে কেটে নিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনির টুকরো এইভাবে একটু হালকা রোস্ট করে নিচ্ছি। দেখবেন মশলাটা না চিটচিট চিটচিট করে আওয়াজ করবে, একটা খুব ভালো গন্ধ হবে। দেখছেন মশলাগুলো কীরকমভাবে লাফালাফি করছে, এই রকম পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিন। এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিন। লঙ্কাকে পুড়িয়ে কালো করে ফেলবেন না, মশলাকেও পুড়িয়ে কালো করে ফেলবেন না, এইরকম হালকা চিটচিট করলেই এটা নামিয়ে নেবেন। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল দেবো। আমি বেশ অনেকখানি বড় করে করছি, পুজোর দিনে করেছিলাম, তো আমি চাইছিলাম সারাদিন যাতে আমি এই তরকারিটা করে রাখি, আর নির্ঝঞ্ঝাটে আমি এবার ঠাকুর দেখব, তো সেই জন্য আমি এটা তৈরি করেছিলাম। তো আমি এখানে 4 চামচ তেল দিলাম সারা দিনের জন্য, আর এখানে দিয়ে দিলাম ধনে, জিরে, হিং দিতে ভুলবেন না কিন্তু, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিন। ঝালটা আবারও বলছি আপনার পরিমাণ অনুযায়ী কিন্তু দেবেন। এবারে দিয়ে দিচ্ছি এই আলুগুলো, এগুলো আমি সেদ্ধ করিনি কিন্তু, দেখতেই পাচ্ছেন কাঁচা আলু। এরকম সাইজের আলু নিন, যাকে আপনি 2 টুকরো করতে পারেন বা 3 টুকরো। এবার এটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব ওই মশলাটা। আর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি, বেশ অনেকগুলো আলু এখানে আমি ব্যবহার করেছিলাম, প্রায় 10-12টা মতন। আর এখানে এই আলুটা যখন আমি ভাজবো, একটু হাই ফ্লেমে ভাজবো, আর আমি দিয়ে দিচ্ছি হলুদ, যাতে আলুর মধ্যে একটা সুন্দর কালার তৈরি হয়ে যায়। আজকে আমি কোনো রকম কি বলবো, ভেজা ভেজা আলুর দম বা ঝোল ঝোল আলুর দম বানাচ্ছি না, একদম লুচির সাথে খাবো এই রকমই একটা আলুর দম। তবে এটা ফ্রায়েড রাইসের সাথে বা বাসন্তী পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগবে। তো এই আলুটাকে ভালো করে ভাজবো। এটা হচ্ছে সুখা আলুর দমও বলতে পারেন, বা আমরা বাঙালিরা একে কষা কষা আলুর দম বলে থাকি। কিন্তু ভীষণ সুন্দর খেতে হবে। এখানে আলুটাকে ভাজবেন না, এই রকমই আপনি সেদ্ধ করবেন না, এরকমভাবেই ভেজে নিন। তো এটাকে যাতে তাড়াতাড়ি হয়, আমি এটা চাপা দিয়ে দিলাম। দেখুন চাপা দিয়ে দেওয়াতে এটা বেশ তাড়াতাড়ি লাল লাল হতে শুরু করে দিয়েছে। খুব ইজি কিন্তু এটা তৈরি করে নেওয়া। যখন এই আলুটা ভাজা হচ্ছে, আমরা একটা মশলা তৈরি করব। এরকম উল্টে পাল্টে দেবেন, যে দিকটা ভাজা হয়নি সেটাকে তেলের দিকে ঘুরিয়ে দিন এরকমভাবে খুন্তির সাহায্যে, আর খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নিন। তাহলে আলুও গলে যাবে আর আপনার তরকারিটাও টেস্টি হবে। আমরা নিয়েছি একটা মশলা, বেশ খানিকটা চারমগজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এখানেও ঝালটা আপনার পরিমাণ মতন কিন্তু ব্যবহার করুন। এটা একটা পেস্ট আমরা বানিয়ে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল লাল হয়ে গেছে। এবার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি, দিয়ে আমি যে মশলাটা পেস্ট তৈরি করে নিলাম, সেই মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দেব। এখানে আমি পুরো দিনের জন্য করছি, মোটামুটি ধরে নিন আমি 8 জন লোকের জন্য এই রান্নাটা করছি, সেই পরিমাণ আমি মশলা দিচ্ছি। আর আপনি সেই আপনার পরিমাণ মতন মশলা এবং আলুর পরিমাণ কমা বা বাড়া করে নেবেন। এবারে আমরা এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে নেওয়ার পরে আমরা খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। শুধু এই মশলাটা কষালে হবে না, এর সাথে যাবে আরও কিছু মশলা। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আমি একেবারেই ব্যবহার করিনি, তাই একদম স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। আলুতে একটু বেশি নুন যায় এমনিতে, তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করুন। এবারে আমরা এখানে দেব একটু চিনি। এই চিনিটা কিন্তু দিতে লাগবে, তার কারণ একটা স্বাদের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট হবে। অনেকটা টমেটো আছে, অনেকটা আলু রয়েছে, অনেক কিছু মশলা পড়বে, তাই একটা অবশ্য করেই একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। এখানে কোনো দই ব্যবহার করিনি। এবারে এই সব কিছু দিয়ে আমরা মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ধনে, জিরে এই গুঁড়োগুলো কিন্তু ব্যবহার করলাম না, কারণ ফোড়নে ব্যবহার করেছি, আর ওই যে মশলাটা ভেজে রেখেছি তার মধ্যে সেটা পরিমাণ মতন এবং পর্যাপ্ত পরিমাণে আছে। আপনি যদি ওই রকম কোনো ভাজা মশলা ব্যবহার না করেন, সাধারণত করতেই আমি বলবো, তবেই কিন্তু এই কষা শুকনো আলুর দমের একটা অপূর্ব টেস্ট আপনি পাবেন। এবার মিক্সির বাটি ধুয়ে বেশ খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে আমার আলুটা আরও ভালোভাবে মশলার সাথে
সেদ্ধ হয়ে যায়, পুরো আলুটা এরকম ডুবে যাবে এই রকম পরিমাণ কিন্তু আপনি জল ব্যবহার করুন। এবার আঁচটা ধিমে করে দিন, যাতে ধিমে আঁচে পুরো আলুর মধ্যে মশলাটা অ্যাবজর্ব হতে পারে। আলু তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে ভাজার পরে। চলুন আমরা লুচির জন্য ময়দাটা মেখে নিই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়াম হিসাবে প্রথমে দিচ্ছি নুন তো দিতেই লাগবে স্বাদ অনুযায়ী, যেহেতু লুচি তৈরি করছি, সাদা ফুলকো ফুলকো লুচি তৈরি করব আমরা। আর দিচ্ছি 2 টেবিল চামচ আমি এখানে তেল, এটাই হলো ময়াম। আপনি যদি ঘি ব্যবহার করেন তাহলে ঘি দিতেই পারেন, আমি ঘি খাই না, তাই জন্য আমি এরকমভাবে তেল ব্যবহার করলাম। তো এটা খুব ভালো করে শুকনো ভালোভাবে মিশিয়ে নেব আমরা। আর এরকমভাবেই ভালোভাবে মেশাবেন যাতে সমস্ত ময়দার মধ্যে এই তেল আর নুনটা ভালোভাবে মিশে যায়। এই রকমভাবেই চটকে চটকে মিশিয়ে নেবেন যাতে এটা সুন্দরভাবে মসৃণভাবে মিশে যায়, কোথাও যেন দলা পাকিয়ে না যায়। যখন দেখবেন এটা মেশানো হয়ে গেল আর এই রকম ব্যাপারটা নেই এরকমভাবে, তখন আমরা অল্প অল্প জল দিয়ে ভালো করে এই ময়দাটাকে মেখে নেব। যারা একদম বিগিনার্স আটা ময়দা মাখতে পারেন না তারা কিন্তু এটা এরকমভাবে দেখে নিন, এইভাবে কিন্তু ময়দার ফুলকো ফুলকো লুচি আপনি যখন খুশি তৈরি করতে পারেন। এই রেসিপিটা আপনি আপনার হাজব্যান্ডের লাঞ্চ হিসাবেও ব্যবহার করতে পারেন, আপনার স্কুলের বাচ্চার টিফিন বক্স হিসাবে ব্যবহার করতে পারেন। আর ছুটির দিনে যে কোনো দিন আপনার যদি ইচ্ছা করছে একটু খুব ভালো কিছু রান্না করবেন তাহলে অবশ্যই কিন্তু এটা করতে পারেন। আমাদের বাঙালিদের এটা অল টাইম ফেভারিট একটা ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন। তবে এটা আমরা পুজোর দিনে, বিশেষ করে ষষ্ঠী পুজো মানে দুর্গা পুজোর ষষ্ঠী এবং অষ্টমীর দিন সারা দিনও এটা আমরা খেয়ে থাকতে পারি, এতটাই আমাদের কাছে এটা ফেভারিট। অবশ্য করেই আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপি আপনার কেমন লাগলো। এবার না এটাকে বেশি জল দেবেন না, ভালো করে ঠেসে ঠেসে মাখবেন। লুচির ময়দা একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হয়, তাহলে পারে এটা কিন্তু অন্য রকম হয়ে যাবে। একটু শক্ত করে মাখুন যাতে আপনার লুচিটা বেলতেও খুব সুবিধা হয়। লুচির ময়দা আটার রুটির মতন অতটা নরম করে মাখতে হয় না। এবারে দেখুন আমরা দেখি যে কতখানি আমাদের আলুর দম রেডি হয়ে গেছে। দেখুন একদম কিন্তু আলুর দমটা রেডি হয়ে গেছে। তো আলু পুরো ভেঙে ভেঙে যাচ্ছে, তাই আর নাড়লাম না যাতে একদম ভেঙে না যায়। এবার মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা পুরোটা আমি তো দেবো না, খানিকটা আমি এখানে ব্যবহার করলাম। তো অপূর্ব খেতে হয়েছিল, একবার কিন্তু ট্রাই না করলেই নয়। কিন্তু আপনি বিয়ে বাড়িতে যে সুখা সুখা আলুর দম বা পুজোর সময় যে আলুর দমটা খান মণ্ডপে, সেরকমই কিন্তু এটা টেস্ট হবে বলে দিলাম। চলুন আমরা এবার লুচিগুলোকে ভেজে নিই। এরকম লুচির আমি লেচি কেটে নিয়েছি আর এটাকে এরকম করে মসৃণ করে গোল্লা পাকিয়ে নিচ্ছি। আমি কড়াইতে তেলটাও তাতে দিয়ে দিয়েছি। চলুন আমরা এবারে লুচিটাকে বেলবো, আর একটু তেল দিয়ে বেলবেন তাহলে আপনার পক্ষে এটা বেলতে সুবিধা হবে আর আপনার এটা আটকে যাবে না। হ্যাঁ, আমি লুচি একদম নিটোল গোল এরকম কিন্তু পারি না, একটু এদিক ওদিক হয়ে যায়, তবে ম্যাপ হয় না এটুকুনি বলতে পারবো। তাতে স্বাদের কোনো হেরফের হবে না, লুচির মতনই হবে এবং প্রত্যেকটা লুচিও ফুলবে। চলুন দেখিয়ে দিই একবার। এবার আমরা কয়েকটা আগে বেলে নিয়েছি, যতক্ষণ না এটা তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়েছে কি করে বুঝবেন? একটা গোল্লা থেকে একটু ছিটিয়ে দিলাম, যেই দেখলাম উপরে উঠে আসছে আমার তেল কিন্তু রেডি। সাবধান করে ছাড়বেন যেন আপনার হাতে তেলটা ছিটকে না লাগে। দেখুন ফুলকো লুচি ফুলে গেল কিনা। একদম এইভাবে যদি করেন না, সুন্দর আপনার প্রত্যেকটা লুচিই ফুলবে। আঁচটা এই সময় বাড়িয়ে নিয়ে করবেন। যেহেতু আমার এটা আয়রন কড়াই, তাই মানে আমি তো আয়রন কড়াইতেই রান্না করি, যদি আপনি আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন। তো এই আয়রন কড়াইতে এমনিই তেতে যায় খুব তাড়াতাড়ি, গ্যাসের অনেকখানি সাশ্রয় হয় বলতে পারেন। তো এইভাবে তেলটা ঝরিয়ে নেবেন, নিয়ে আপনার যে পাত্রে তুলছেন সেই পাত্রে এইভাবে তুলবেন। আমি আপনাকে বেশ কয়েকটা ভেজে বেলে দেখিয়ে দিলাম যে আপনি কি করে এই লুচিগুলো বেলবেন বা ভাজবেন। লুচি তৈরির পুরো প্রসেস এই একটা ভিডিওর মধ্যে আলুর দমের সাথে দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, যে রসগোল্লাটা আমি পরে ওখানে সার্ভ করেছিলাম, সেই রসগোল্লার ভিডিও আপনি পেয়ে যাবেন আমার এই যে সঞ্চিতাস এসেন্সে সুইট রেসিপি প্লেলিস্টটা আছে সেখানে। খুব ইজি কিন্তু রসগোল্লা তৈরি করা। অনেকে ভাবেন যে রসগোল্লা তৈরি করা অনেকটা টাফ হয়ে যাবে, কিন্তু না, সত্যি খুব ইজি আর বেশি উপকরণও লাগে না। চলুন আমরা এটা সার্ভ করে দিই। আমরা প্রথমে গরম গরম লুচি, আপনি দেখুন আপনাকে একদম বাঙালি, খাঁটি বাঙালি অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট রেসিপি সার্ভ করছি, তাই ভাবলাম মাটির থালাবাটিতেই সার্ভ করতে ভালো লাগবে। তাই জন্য আমি আপনার জন্য এরকম মাটির থালাবাটি নিয়ে এসেছি। এটা আমাদের একদম অথেন্টিক একটা কি বলবো থালি বলতে পারেন। অবশ্য করে ট্রাই করতে ভুলবেন না। এই সুখা আলুর দম আপনি ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথেও অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। একবার করে দেখুন আমার কথা শুনে, সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে। চলুন রসগোল্লাটা সার্ভ করে দিই।
রসগোল্লাটা কিন্তু আমি এই টাইমের মধ্যে করিনি, এটা আমি আগের দিন রাত্রে করেছিলাম, তাই দেখছেন তো কড়াইটাতে এখনও লেগেও রয়েছে। তো এই রসগোল্লার রেসিপিটা অবশ্য করেই ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর আর খুব ইয়াম একদম একেবারে, আর খুব সফট, আমার দিতে গিয়েও একটুখানি ভেঙে গেল। তো এই রেসিপিটার জন্য অবশ্য করেই অনেক অনেক লাইকের দরকার, তাহলে আমি আরও আপনার জন্য এরকম রেসিপি নিয়ে আসবো। কিছুদিন রেসিপি আসেনি, কারণ আমিও আপনার মতোই দিওয়ালি ভাইফোঁটা সব কিছুই এনজয় করছিলাম। আপনি আপাতত এনজয় করুন এই থালি রেসিপিটা। হ্যাঁ, এটা ভাইফোঁটা স্পেশাল একটা ব্রেকফাস্ট রেসিপিও বলতে পারেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।